এগুলোই তো রাখবো। আরে বাবা রে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু গুগল গুবলু চ্যানেল। তো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। তো আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার গুগল আর গুবলু যে খিচুড়িটা বানাই সেটা কিভাবে বানাই, সমস্ত কিছু শেয়ার করব। আজকের দিনটা কিভাবে কাটালাম, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তোমাদের একটা লাইকে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। তো দুষ্টুকে দেখতেই পাচ্ছ, আমার মাসি শাশুড়ির মেয়ে, ওর কিন্তু ছুটি পড়েছে, তাই জন্য ও একটু ঘুরতে এসছে। ওর বাড়ি নবদ্বীপ, আর আমার বর যেহেতু ওদিকে কাজে গিয়েছিল ওকে নিয়ে এসছে। আর ও না ভীষণ বাচ্চা ভালোবাসে। তো আমি আর মামুনি একটু গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। এখন কিন্তু সকাল 9টা বাজে, আর ও কিন্তু হাসাচ্ছিল। আমার গোগল আর গুবলু দেখতেই পেলে ভীষণ কিন্তু হাসছিল। আর খিচুড়িটা কি বানাই দেখো, কি কি সবজি দিই, ভেন্ডি, গাজর, আলু, আর তারপরে এখানে কিন্তু পেঁপে দিয়েছি, বরবটি আর পটল, রাঙা আলু, শাক, সমস্ত সবজি যা যা থাকে বাড়িতে সব কিছু কিন্তু দিয়ে দিই। আর আজকে যেহেতু ঘরে ক্যাপসিকামটা ছিল না, সেই জন্য কিন্তু সেটা দেওয়া হয়নি। আর কিছুক্ষণ আগে চালটা ভিজিয়ে রেখে দিয়ে দেরাদুন রাইস দিয়েছি, একদম ছোট চামচের কিন্তু 2 চামচের মতন দেরাদুন রাইসটা দিই। আর তার সাথে কিন্তু একটু মুসুরির ডাল দিয়ে দিই, কোনো দিন কিন্তু মুগ ডালও দিই, অল্টারনেট করে দিয়ে থাকি। তো ওই ছোট চামচেরই কিন্তু 2 চামচ কিন্তু মুসুর ডাল দিয়েছি। তো জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দেব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এমনিতেই তো প্রেশার কুকারে করি, 2-3টে সিটি পড়লে কিন্তু সেদ্ধ হয়ে যায়, তাও একটু আগেই ভিজিয়ে রাখি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রেশার কুকারে দেখো এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি চাল, আর ডালটা কিন্তু দিয়ে দিলাম। আর ভালো করে কিন্তু ধুয়ে ভিজিয়েছিলাম, যার জন্য কিন্তু সেটাও দিয়ে দিলাম, একসাথেই সবজিগুলোও কিন্তু অ্যাড করে দিলাম। আর পরিমাণ মতন কিন্তু জল দিয়ে নিলাম, ওটা কিন্তু তোমাদের পরিমাণ মতন করে জল দিয়ে নিতে হবে। কীরকম চাল নিচ্ছ, ডাল নিচ্ছ, সেই অনুযায়ী কিন্তু জলটাও নিতে হবে। আর তারপরে কিন্তু নুন দিয়ে দিলাম, নুনটা কিন্তু সামান্যই দিয়েছি, নুন লাগলে আবার দেবো, নাহলে বেশি হলে খেতে পারবে না। আর তারপরে কিন্তু মাংস দিয়ে দিয়েছি, আজকে চিকেন এনেছিল, তো চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছি। নুন দিয়ে মাখিয়ে রাখা ছিল চিকেনটা, তো তারপরে ওর মধ্যে দিয়ে এরপরে কিন্তু প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দেব। আর 3টের মতন সিটি পড়লে কিন্তু নামিয়ে ফেলবো। তো যাই হোক, এদিকে কিন্তু পড়ুক সিটিটা, তার মধ্যে কিন্তু বিছানাটাও আমি গুছিয়ে নিচ্ছি, কারণ মামনি আর দুষ্টু একটু পাশের বাড়ি ওর গ্র্যানি আছে, ফ্ল্যাটে থাকে। তো গ্র্যানি রোজ কথা বলে, একজনকে কৃষ্ণ ডাকে, একজনকে গোপাল ডাকে। তো ওদেরকে না দেখলে বলে দিনটাই ভালো যায় না। তো সকাল থেকে ডাকছিল, তো ওদিকে ওরা দুজনে নিয়ে গেছে। এর ফাঁকে ভাবছি বিছানাটা কিন্তু গুছিয়ে নিই, কারণ গোগল আর গুবলু শুয়ে থাকলে বিছানাটা ঠিক মতন ঝাড়া হয় না। সেই জন্য নিয়ে গেছে বলে ভাবি কি ওই সময় যতটুকু কাজ পারি তাড়াতাড়ি করে সেরে ফেলি। আর তোমরা তোমাদের 7 মান্থ বেবিকে কি কি খাওয়াও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমারও খুব সুবিধা হবে। আমিও তো সবটা জানি তা নয়, যেগুলো জানি সেগুলোই কিন্তু করি, আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করছি। তোমরাও যদি ভালো কিছু জানো আমাকে অবশ্যই শেয়ার করতে পারো, তাহলে কিন্তু আমিও সেটা দেখতে পারি আমার বাচ্চাও খেতে ভালোবাসবে কি না। আর এদিকে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিলাম, আর চাদরটাও কিন্তু টান করে গুজে নিলাম। আর আমার ভ্লগ আসে কিন্তু প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি আর শনিবার সকাল 8টার সময়তে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে দেখো আর সাবস্ক্রাইব করো। অর্ডার দেওয়া ছিল হাগিস, ওদের কিন্তু মাসে অনেকটা হাগিস লাগে, যেহেতু 2টো বেবিকে হাগিস পরানো হয়। আর অনেকটাই সময় পরিয়েই রাখি, না হলে কিন্তু বিছানায় বা কোলের মধ্যে টয়লেট বা পটি করে, সেটা ভালো লাগে না। আর এই যে 3 প্যাকেট কিন্তু হাগিস চলে এসছে। ওয়াও পরে হাগিসের অর্ডার দিয়েছিল
প্রত্যেকবারে এক একটা হাগিসে কিন্তু 78 পিস করে থাকে। আর আজকে কি রান্না হয়েছে তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। বরবটি আলু ভাজা আর পেঁয়াজ আলু ভাজা। যেহেতু দুষ্টু খায় না বরবটি আলু, সেই জন্য ওর জন্য প্লেন আলু ভাজা করা হয়েছে। আর এদিকে কিন্তু উচ্ছে আলু ভাজা হয়েছে। তো আলুর কতগুলো আইটেম তো দেখতেই পেলে, এক একজন এক এক রকম খায় সেই জন্য। আর এদিকে সোয়াবিন করা হয়েছে। দুষ্টু যেহেতু মাছ অত ভালো খায় না, সেই জন্য কিন্তু ওর জন্য ওর ফেভারিট সোয়াবিন, ওই জন্য সোয়াবিন করা হয়েছে। আর নেক্সট কি দেখাবো ভাবছি, এর মধ্যে খাওয়ার আছে, তারপরে দেখি না ওদের জল গরম করে রাখা হয়েছে। আর এদিকে পেঁয়াজি কটা ভাজা হয়েছে, সৌম্যকে টিফিনে পেঁয়াজি দিয়েছিল, তো সেই জন্য কতগুলো ছিল তো রেখে দেওয়া হয়েছে। আর এইদিকে কিন্তু আর মাছ হয়েছে, সবে সবে হয়েছে, একদম গরম ছিল থালাটাও। আর আর মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু কোনো রকম কাটাই থাকে না, তো সেই জন্য বেশ মজাই লাগে এই সমস্ত মাছ খেতে। আর টেস্টটাও কিন্তু দারুণ হয়। বসো বসো বসো, হ্যাঁ গোগল বসে আছে, তুমি বসো। বসবি না? বসবি না? এটা আমার কম মাছটা, আর এটা আমার ছান্ত ছান্ত বাচ্চা, ছান্ত ছান্ত। হ্যাঁ তুমি কিছু বল। আর দুপুরবেলায় কিন্তু জানলার সামনে বসে ওদের দুজনের সাথে একটু গল্প করছিলাম। আর গোগলের কিন্তু ভীষণ ঘুম পেয়েছিল, ওই জন্য ও একদম চুপ করেছিল। আর অনেক সময় কিন্তু দুজনকে একসাথে এরম নিয়ে রাখতে হয়, না হলে একজনকে নিলে আরেকজন কান্না শুরু করে দেয়, তাই জন্য কিন্তু দুজনকেই নিয়ে একসাথে বসেছিলাম আর গল্প করছিলাম। গোগল গান গাও, গোগল গান গাও, গোগল গান গাও। হ্যাঁ 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 হ্যাঁ, জোরে জোরে গান গাও। এটা কি গান? হ্যাঁ। আর বাইরের আকাশটা কিন্তু বেশ মেঘলা করেছে, ওটাই মামুনি এসে বলল যে আজকেও মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। আর বৃষ্টি হলেই এদিকে কিন্তু কারেন্টটা যেন তো চলে যায়, আর কারেন্ট চলে গেলেই এদের ঘুমটাও কিন্তু একদম হয় না। আর এখানে কিন্তু পঞ্চমুখী নীলকণ্ঠের চারা নিয়ে এসছে সৌম্য, সেটা লাগিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধেবেলাতে। আর সন্ধেবেলাতে ভাবলাম আজকে কিছু টিফিন বানিয়ে নিই, তো ভাবলাম আজকে চাউমিনই বানাই, যেহেতু অনেক দিন চাউমিন বানানো হয়নি। আর দুষ্টুর ফেভারিট কিন্তু চাউমিন, তো সেই জন্য ভাবলাম একটু চাউমিন বানাই। ঘরে যা যা সবজি ছিল সব কিছুই দিয়েছি মোটামুটি, যেমন কি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু আর লঙ্কা, তো এই সমস্ত সবজি দিয়ে কিন্তু বানাচ্ছি। আর ডিমটা কিন্তু আগে ভুর্জি করে রেখে দিয়েছি। চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের সবার, তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই কিন্তু সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর কমেন্ট করেও জানিও যে তোমাদের কি কি ভালো লাগে বা কি কি দেখতে চাও ভিডিওর মধ্যে। আর জানো তো চাউমিনটা না পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছিল, কড়াইতে না ধরছিল না, সেই জন্য বড় গামলার মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে কিন্তু ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, না হলে কিন্তু এক জায়গায় নুন থাকবে আর এক জায়গায় থাকবে না, তো সেই জন্য আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরের ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।